প্রিয় ব্রাহ্মণবাসী, আসসালামু আলাইকুম। বর্তমানে একটি বিষয়ে আমরা খুবই উদ্বেগের সাথে দিন যাপন করছি, সেটি হলো যে সাপের উপদ্রব, বিশেষ করে রাসেল ভাইপার বা বাংলায় যেটাকে চন্দ্রবোড়া সাপ বলা হয়। তো এই বিষয়টি নিয়ে একটু কথা যেটি না বললেই নয়, সেটি হলো যে এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় এই ধরনের সাপের কোনো অস্তিত্ব আমাদের জানা নেই এবং সাপে কাটা রোগীও আমাদের হাসপাতালগুলোতে আমরা আজকের তথ্য অনুযায়ী আমরা পাইনি। তো এই বিষয়ে আসলে বিভিন্ন জায়গায় অনেক গুজব প্রকাশ পাচ্ছে, বিশেষ করে সামাজিক সোশ্যাল মিডিয়ায়। তো আমরা গুজব থেকে সাবধান থাকি, তবে আমরা সতর্ক থাকব যদি সাপে কাটা রোগী কাউকে সাপে কামড় দিয়েই দেয়। বর্ষাকালে সাপে কামড় এমনিতেও বাড়ে, সেটা যেই সাপই হোক, আমরা রোগীকে মানে নিজেরা স্থানীয়ভাবে কোনো ওঝার কাছে ঝাড়ফুঁক বা এই ধরনের ওই ক্ষতস্থান থেকে রক্ত আরও বের করা, এই সব প্রচেষ্টা না করে আমরা দ্রুততম সময়ে ওই জায়গাটাকে যত কম নাড়াচাড়া করা যায় সেইভাবে তাকে আমরা নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা জেলায় 250 শয্যা জেনারেল হাসপাতাল বা সদর হাসপাতাল, সেখানে আমরা নিয়ে আসব। অর্থাৎ নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে আমরা দ্রুততম সময়ে তাকে নিয়ে আসব। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদের 250 শয্যা হাসপাতাল এবং আমাদের সমস্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এই চিকিৎসার ব্যাপারে আমাদের মেডিকেল টিম প্রস্তুত রয়েছে এবং অ্যান্টি স্নেক ভ্যানম সেটা আমাদের পূর্ণ সাপ্লাই রয়েছে এবং আনুষঙ্গিক যে আরও যে চিকিৎসা ব্যবস্থা, ওষুধ এবং অন্যান্য যেই লজিস্টিক, সেগুলো আমাদের মজুদ রয়েছে। এজন্য অযথা কেউ ঘাবড়াবেন না, ভয় পাবেন না, আতঙ্কিত না হয়ে সচেতনতার সাথে বিষয়টি আমি ডিল করার জন্য আপনাদের সবাই প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা।